দোস্ত দোস্ত খবর হয়েছে ওই যে ওই পাড়ার কুদ্দুস আছে না, কুদ্দুসের মেয়ে। দোস্ত ওয়েট করো। হ্যাঁ দোস্ত, কি জানি বলতে চাইলে এখন বলো। ওই যে ওই পাড়ার কুদ্দুসের মেয়ে। ওয়েট করো দোস্ত, আমি আসতেছি। হ্যাঁ দোস্ত, এখন বলো। আমার কথা রাখো, তুমি যে জানলা আটকাইলে, দরজা আটকাইলে, তলে যে হিপি দিলে, তার কারণটা কি একটু বলো দেখি। দোস্ত, এই যে জানলা আটকাইলাম, দরজা আটকাইলাম, দরজার নিচে হিপি দিলাম, এই কথা জিজ্ঞেস করতেছো তুমি? এখানে তো শোনার কেউ নাই, তুমি জানলা আটকাইলে, দরজা আটকাইলে, এই কারণটাই তো একটু বলো খুলে দেখি শুনি। হ্যাঁ দোস্ত, এই রুমের ভিতরে তুমি আর আমি ছাড়া কিন্তু কেউ নাই। দেওয়ালের কিন্তু কান আছে, মুখ নাই। তা আমার একটা প্রশ্ন উত্তর দাও তো। আচ্ছা দোস্ত, তুমি কি বলবে বলো। শোনো দোস্ত, আমি আর তুমি ছাড়া কেউ শুনতেছে না, কিন্তু তুমি একটা উত্তর দাও তো। এখানে তুমি আর আমি ছাড়া কি শোনার মতো আর কেউ আছে, বা দেখার মতো কেউ আছে? দোস্ত, তুমি ছাড়া আর আমি ছাড়া এখানে তো কেউ নাই, কেউ তো দেখতেছে না, কিন্তু একজন ঠিকই আছে, ঠিকই সে দেখতেছে এবং কি সব শুনতেছে। সেটা কে দোস্ত? তুমি নিজের মুখে বলো তো। একজন আছে, সে হলো আল্লাহ। দোস্ত, তাহলে তুমি তো বুঝতে পারছো যে মানুষ না শুনলেও উপরওয়ালা ঠিকই শোনে। তুমি একজনের কষ্ট দেখে হাসতে চাও, খুশি মনে বলতে আইসাও, এটা একটা গীবত। আর গীবতকারীকে উপরওয়ালা কখনোই পছন্দ করে না দোস্ত। আর তুমি সবসময় চেষ্টা করো মানুষের সুখের সামিল হবা, দুঃখেরও সামিল হবা, তাহলেই না ভালো। দোস্ত, আজকে তুমি আমার চক্ষু খুলে দিলা দোস্ত। আজকের থেকে মানুষের গীবত গাওয়া, মানুষের নিন্দা করা, মানুষের দুঃখে হাসা, আজকের থেকে একবার টোটাল বন্ধ দোস্ত। এই যে কান ধরছি, আজকের থেকে মানুষের কোনো গীবত গাবো না। পারলে মানুষের উপকার করবো, সহযোগিতা করবো, মানুষের খারাপ করার চেষ্টা করবো না দোস্ত। ঠিক আছে দোস্ত, ঠিক আছে।